narration of interrogative sentences, তাই তো? আগের দিন অ্যাসার্টিভটা করেছি, অ্যাসার্টিভটা ক্লিয়ার আছে। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলা হয়? যেখানে কোনো প্রশ্ন করা হয়, কোয়েশ্চেন। ঠিক আছে, যে কোনো কোয়েশ্চেনকে আমরা বলে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা কি? কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেনকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন দুই ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন। ঠিক আছে, একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, আর এটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন। এটা তোদের এখন দরকার, এই জিনিসটা জানাটা দরকার। ন্যারেশন চেঞ্জ করার জন্য ইয়েস নো টাইপ আর ডাব্লিউএইচ টাইপ জানাটা প্রয়োজন। ঠিক আছে, আমরা দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে আগের যে সমস্ত আমাদের বেস রুল সেগুলো বাদ দিয়ে একটা লিঙ্কার আর আরেকটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই দুটো আমাদেরকে ঠিক করে জানতে হয়। আলাদা সেন্টেন্স আর আলাদা হয়। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার কি হচ্ছিল? দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুই ধরনের লিঙ্কার হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপের আলাদা হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপের আলাদা হয়। লিঙ্কার কি হয়? লিঙ্কার হচ্ছে যদি সেন্টেন্সটা ইয়েস নো টাইপ হয়। এবারে ইয়েস নো টাইপ সেন্টেন্স কোনগুলো? যেগুলো কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, am is are was were have has had do does did shall will, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে আমার মানে ইয়েস নো টাইপের কোশ্চেন। আর এই ক্ষেত্রে আমাদের লিঙ্কার হবে ইফ অথবা whether, ইফ অথবা whether। ঠিক আছে, আর সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ টাইপের হয়, কোনো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, হোয়াট, হুইচ, ওয়্যার, হোয়েন, হোয়াই, হাউ, হু, হুজ, হুম, কোনোটা যদি থাকে তাহলে কি হয়? সেই ওয়ার্ডটাই লিঙ্কার হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে শুরুতে তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই কি হবে? লিঙ্কার হবে। এটা হচ্ছে লিঙ্কার। এরপর হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কি হয়? সাধারণত আস্ক, এনকোয়ার এইগুলো দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, আমরা বেশিরভাগ কি করে থাকি? আস্ক করে থাকি। আস্কটাকে মনে রাখবি তাহলে হবে। আস্ক বা এনকোয়ার হয়, ওয়ান্টেড টু নো হয়। ঠিক আছে, কিন্তু আস্কটাকে মনে রাখবি। রিপোর্টিং ভার্ব কি হবে? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কি হবে? দেখ, এবারে টেন্স অনুযায়ী হয়। যদি থাকে সে, SAY, সে, তাহলে কি হবে? আস্ক। ঠিক আছে, যদি থাকে সেজ তাহলে হবে আস্কস। যেহেতু এখানে এস যোগ আছে তাহলে কখনো এস যোগ হয়ে যাচ্ছে। সে থাকলে আস্ক, সেজ থাকলে আস্কস। যদি থাকে সে টু, সে টু থাকলেও আস্ক হবে, সেজ টু থাকলেও আস্কস হবে। এটা আগেই লিখে নে। সে টু বা সেজ থাকলে এটা হয়, আর সেজ টু বা সেজ থাকলে আস্কস হয়। একসাথেই লিখে নিলাম। ঠিক আছে, মনে রাখবি, যদি লেখার জায়গা না হয় মনে রাখবি। ঠিক আছে, এরপর হচ্ছে যদি থাকে সেড তাহলে কি হবে? আস্কড। সেড থাকলে হবে আস্কড। যদি থাকে সেড টু তাও হবে আস্কড, সেড টু তাও হবে আস্কড। মনে রাখবি এই দুটোই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেড আর সেড টু। ঠিক আছে, এখানে চাইলে আমরা আস্ক করতে পারি, এনকোয়ার্ড করতে পারি, ওয়ান্টেড টু নো করতে পারি। ঠিক আছে, জানতে চেয়েছিল, এনকোয়ার করেছিল, জিজ্ঞাসা করেছিল, করা যায়। তিনটা লিঙ্কারই, শুধু যে আস্ক হয় তা নয়। ঠিক আছে, অন্য কিছুও করা যায়। তারপর এই দুটো হয়ে যাওয়ার পর এবারে আমরা ধর একটা এক্সাম্পলে আসছি। রাম সেট, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। রাম সেট, কমা, ইনভার্টেড কমা, প্রথমে একটা ইয়েস নো টাইপে দিচ্ছি। ঠিক আছে, ডু ইউ প্লে ফুটবল?
তুমি কি ফুটবল খেলো? কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা ক্লোজ। এই যে তুমি কি ফুটবল খেলো, তখন কি হবে? সেটটা কি হয়ে যাবে? রাম আস্কড। ঠিক আছে, তাহলে রাম সেটের জায়গায় কি হয়ে গেল? রাম আস্কড। এবার লিঙ্কার কি হবে? এটা তো রিপোর্টিং ভার্বটা হয়ে গেল। ঠিক আছে, লিঙ্কার কি হবে? ইফ হবে, কারণ এখানে ইয়েস নো টাইপের কোশ্চেন বটে, ডু দিয়ে শুরু আছে। ঠিক আছে, ইয়েস নো টাইপের কোশ্চেনের এক নম্বর হচ্ছে কোন একটা অক্সিলারি দিয়ে শুরু হয় আর অ্যান্সার গুলো ইয়েস অথবা নো দিয়ে ফিনিশ করা যায়। ডু ইউ প্লে ক্রিকেট বা ডু ইউ প্লে ফুটবল, ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সারটা বলা যায়। ঠিক আছে, তাহলে রাম আস্কড ইফ, ধর আমাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে ইফ আই প্লেড ফুটবল, ইফ আই প্লেড ফুটবল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর ধর দিচ্ছে রিতা said to মিতা, কমা ইনভার্টেড কমা, আর ইউ বিজি নাও, আর ইউ বিজি নাও, কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে কি হবে? রাম সেড টু এর জায়গায় কি হয়ে যাবে? আস্কড। রিতা আছে, রিতা আস্কড মিতা, রিতা মিতাকে জিজ্ঞাসা করেছিল। তারপর লিঙ্কার কি হবে? আবার সেই ডব্লিউ ওয়ার্ড তো এখানে নেই, এস নো টাইপ, তাহলে এস নো টাইপের লিঙ্কার কি? ইফ অথবা ওয়েদার। ইফ, ইফ যদি। এবার কি হবে দেখ, রিতা মিতা দুটোই হচ্ছে মেয়ে, কিন্তু কার জন্য আমরা প্রোনাউনটা ব্যবহার করছি সেটা কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যার কারণে অনেক সময় ভুল হয়ে যাবে। এখানে যদি ধর একটা ছেলের নাম থাকতো, রাম সেড টু মিতা যদি থাকতো, তাহলে তো আমাকে ভাবতে হতো যে হি বসাবো না সি বসাবো। দুটোই যখন মেয়ে তখন ভাবার কিছুই নেই, কিন্তু একটা ছেলে একটা মেয়ে থাকলে ভাবতে হয়। কিন্তু এখানে বুঝতে হবে যে কাকে বলছে। রিতা মিতাকে জিজ্ঞাসা করেছিল, আর ইউ বিজি না, এখানে ইউটা কে? মিতা। তাহলে মিতার জন্য কি কি হবে প্রোনাউনটা? সি, ইফ সি। এবার অ্যামিজার থেকে কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার। তাহলে ইফ সি ওয়াজ বিজি, তারপর নাও থেকে কি হবে? দেন। ঠিক আছে, হয়ে গেল। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিচ্ছি। রাম said to me, রাম আমাকে বলেছিল। ঠিক আছে, রাম said to me। ধর বলেছিল when do you play football, ঠিক আছে, কখন তুমি ফুটবল খেলো। তাহলে লিখ সেন্টেন্সটাকে, when do you play ফুটবল, কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা ক্লোজ। ঠিক আছে, when do you play football, কখন তুমি ফুটবল খেলো। when টা ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে এবার কি হবে? রাম asked me, রাম আমাকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? যে তুই কখন ফুটবল খেলিস। ফুটবল লিখেছি তো, আচ্ছা। তো তুই কখন ফুটবল খেলিস, তাহলে এখানে দেখ when আছে, তো when টাই লিঙ্কার হয়ে গেল। when, এবারে আমাকে বলেছিল, তাহলে তুই কখন খেলিস, আমি কখন খেলি, তাহলে কখন আমি ফুটবল খেলি এটা বলেছিল। তাহলে when I played V1 থাকলে কি হয়ে যায় সেটা? V2, V1 বা V5 থাকলে সেটা V2 হয়ে যায়। ঠিক আছে, তাহলে played ফুটবল, ফুল স্টপ। ঠিক আছে, ওকে, বুঝতে পারলি জিনিসটা? ক্লিয়ার? আর একটা ধর ইন্ট্রোডাক্টিভ ইয়ে ডব্লিউএইচ ওয়ার্ডে যদি দিই, the teacher said to me, টিচার আমাকে বলেছিল।
the teacher said to me. দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখ where is your homework, where is your homework, তোমার হোমওয়ার্ক কোথায়, তোমার বাড়ির কাজগুলো কোথায়। তাহলে দ্য টিচার আমাকে জিজ্ঞাসা করেছিল আমার হোমওয়ার্ক গুলো কোথায় ছিল, বুঝলে কি হবে, দ্য টিচার asked me, টিচার আমাকে জিজ্ঞাসা করেছিল আমার বাড়ির কাজগুলো কোথায় ছিল। তাহলে আগে where, তারপর সাবজেক্টটা my homework, where my homework was, where my homework was করেছে।